হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে সোমবার, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:20 বাজে। স্নান করলাম, শান্টুকে একটু স্নান করিয়ে দিয়েছি আর আসলাম ছাদে। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম আর কম্বলটাও নিয়ে এসেছিলাম, কম্বলটা একটু ছাদে মেলে দিয়ে গেলাম। ওই যে ওখানে পাঁচিলে দিয়েছি, একটু রোদটা পেয়ে যাবে, কারণ কদিন আকাশে ছুটি ছিল, একভাবে ধাসাধাসি হয়েছে। একটু মেলা থাকলে কি হয়, গন্ধ টন্ধ সব চলে যাবে। একটা সব সময় একটা গায়ের গন্ধ না, পশুদের যেরকম মানুষেরও সেই রকম আছে। তো একটু রোদটা পেয়ে গেলে বেশ গরম একটা ভাব থাকে, বেশ ভালো লাগে। এই তো একটু রোদে দাঁড়ালাম, এবারে যাব নিচে। বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। শান্তুর শরীরটা কদিন ধরে কি কাল থেকেই খুব খারাপ লাগছে, বমি টমি করছে, আবার আগের মতো শুরু হয়েছে। ও কদিন ঠিক থাকে আবার শুরু হয়ে যায়। তো ওই জন্য কালকে ওষুধ দিয়েছি, আজকে আবার সকালে বমি করেছে, আবার সকালে ওষুধ খাইয়ে একটু স্নান করিয়ে দিলাম, কারণ গরম হয়েছে হয়তো শরীরটা। এই শীতকালে তো একভাবে কম্বলের নিচে টিচে শুচ্ছে, ওই জন্য স্নান করিয়ে দিয়েছি ওকে। ও তো সেই ছাওয়া নেই, ওখানটাতেও রোদ আছে। ওই যে ওখানটায় শুয়ে রয়েছে, দেখাচ্ছি তোমাদের, ওই যে শুয়ে রয়েছে একটু। এবার নিচে যাব, গিয়ে ওকে খাইয়ে দেবো। মেয়েটা একটুখানি অল্প করে সেদ্ধ করেছি, ওই দিয়েই অল্প কটা ভাত খাইয়ে দেবো এখন। আবার সন্ধ্যাবেলা কটা বিস্কুট খাওয়াবো, এরকমভাবে আবার খাবারে ওর গ্যাপ দেওয়া যাবে না। যেরকম খাওয়াতাম 3-4 বেলা, ওরকম করে খাওয়াতে হবে। যাই হোক, দেখা যাক কি হয় না হয়, না তো আবার ডাক্তারের একটা বিশাল অ্যামাউন্ট। ডাক্তারের অ্যামাউন্টের থেকে ওষুধপত্র না, ওকে অত ওষুধ খাওয়াতে আমার ভালো লাগে না। ওইটুখানি মানুষকে কত ওষুধ খাওয়ানো যায় বলো তো, খুব খারাপ লাগে। আর ও ওষুধ একদম খেতে চায় না, তো ওই চেপে ধরে খাওয়াতে লাগে, খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ হলে তো খেতেই হবে। প্রচণ্ড রোদ, একটা হালকা আগের দিন বেশ রোদটা উঠেছিল, বেশ ভালো লাগছিল ওই রোদটা। আজকে গা জ্বালানো রোদ উঠেছে, দাঁড়ানো যাচ্ছে না। এখনো পুজো টুজো কিচ্ছু হয়নি। আকাশকে বলেছিলাম সকালবেলা গোপালকে তুলে একটু খেতে দিয়ে যেতে, তো খেতে দিয়ে গেছে বলে একটুখানি দাঁড়াতে পারলাম না, তো এক্ষুনি চলে যেতে হতো পুজো করতে। এই আর কি। আর মা রান্না বান্না করছে, যে কি রান্না হবে সেটাও জানি না আমি। দেখি রান্নাঘরে যাই, কি করছে দেখি। এই সকালবেলা উঠলাম, দেখতে দেখতে হাফ বেলা কাটিয়ে ফেললাম, হাফ বেলা কেটেও গেল। এই দুপুর হয়ে যাবে, আবার বিকেল হয়ে যাবে, মানে কোথা থেকে সময়গুলো হুড় করে কেটে যায় বোঝাই যায় না। এই তো চলো, ব্লগটা তো শুরু করলাম, দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকে দেখি ইটিং ভিডিও করব কি করব না, কারণ কি মেনু হচ্ছে জানি না, কি মেনু হচ্ছে দেখি। করার তো ইচ্ছা আছে, কারণ কালকে করিনি। একদিন অন্তর একদিন তো করতেই লাগবে, কারণ একভাবে 2-3 দিন গ্যাপ দেওয়াটা মনে হয় না ঠিক হবে। কালকে করিনি, আজকে করবো, আবার কালকে করবো না, এরকমভাবে একদিন গ্যাপ দিয়ে করব। দেখি আজকে কি মেনু হচ্ছে, দেখে করতে হবে ইটিং ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলটার নাম তোমাদের একবার বলে দিই, আরবি ইটিং শো। যাও সার্চ করো, আর সার্চ করলে প্রথম না সেকেন্ড এরকম আসবে। তোমরা তো আমার ফটো দেখলেই চিনতে পেরে যাবে। তো ডিপিতে দেয়া রয়েছে আমার ফটো। যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর
বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে ওই চ্যানেলটাও তাড়াতাড়ি করে গ্রো করে যায়। ঠিক আছে, আর বেশি বক করতে পারছি না, এবারে যাব নিচে। হাতটা ধুয়ে নিচে যাই। এই শীতকালটা গেলে কি হয়, গরমে কষ্ট হয়, কিন্তু কি বলতো, ওই বিভিন্ন রকম ফুল পাওয়া যাবে, পুজো করব কি সুন্দর বিভিন্ন রকম ফুল দিয়ে, সুন্দর লাগে। কিন্তু শীতকালে এই ফুলের খুব অভাব, স্নান করতে গেলে কেড়ে কেড়ে করতে হচ্ছে, ভালো করে একটু বেশিক্ষণ ধরে স্নান করতে পারছি না ঠান্ডার জন্য। শীতকাল গরমকালে 2-3 বার গা ধোও কোনো ব্যাপার না, বেশ একটা ভালো লাগে। কিন্তু এই কারেন্ট যায়, বারবার গরম লাগে, এইগুলোই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা হয় না। আর এই শান্তুটার জন্যই কষ্ট লাগে গরমকালে। এই যে এই এখন রোদে ঘুরে বেড়াচ্ছি, আর গরমকালে তো ছাদে আসাই যাবে না। অনেক মানে সবকালেই সব রকম প্রবলেম রয়েছে, মানিয়ে টানিয়ে নিতে হবে, কিছু করার নেই। চলো নিচে যাই, আর বেশি করতে পারছি না। তো বন্ধুরা, ছাদে গেছিলাম স্নান টান করে, পুজো টুজো তখনও হয়নি, তোমাদের বলেছিলাম। এদিকে পুজো করে নিয়েছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি খাটের ওপরে, জানলাগুলো দিচ্ছিলাম। তো দিতেই তো হলো, চলো ব্লগটা তো মানে কিছুই করা হচ্ছে না। আজকের দিনটা পুরো একদম হচপচার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমার ছেলেটার জন্য। ও শরীরটা খারাপ থাকলে মানে আমার কোনো কিচ্ছুতে আমি আর এনার্জি পাই না। এই যে তার অবস্থা দেখো, এখানে এরমভাবে আমি 5টায় বসেছিলাম, ও এখানে এরমভাবে শুয়ে পড়েছে। তো আমি এই দিকটায় কুশনটা দিয়ে দিয়েছি, কারণ আমি উঠে এসেছি জানলাগুলো দেওয়ার জন্য। তো উঠে যাবে একটুখানি না ঘুমালে, ওর শরীরটাও ঠিক হবে না। তো গ্যাসের ওষুধ তো সকালেই দিয়ে দিয়েছি, খালি পেটে ওটা খেতে হয়, তখনই দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখন একটা মনে হয় ইনফেকশনের কিছু একটা ওষুধ ছিল, ওটা খাওয়ার পরে যখন খুব বমি হচ্ছিল মাঝে, তখন দিয়েছিল ডাক্তার। খাওয়ার পরে ওটা 4 ভাগের 1 ভাগ খাওয়াতে হতো, তো ওটাও খাইয়ে দিয়েছি। তারপরে এখন ঘুমাচ্ছে। বমির ওষুধটা দেওয়ার উচিত ছিল, কিন্তু এখন আর দিতে পারবো না, ও ঘুমিয়ে গেছে। তো ঘুমোচ্ছে, ঘুমাক, তারপরে উঠলে ভাবছি ওটা দিয়ে দেবো। ওটা দিলে না একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়, মানে শোয়ে না, বসে মানে না শুতে পারে না বসতে পারে, এরকম একটা অস্বস্তি হয়। আমাদেরও দেখবে একটা বমির ওষুধ খেলে যেরকম একটা মানে না বমিটা হয়ে গেলে একটা শান্তি পায়, না হবে আর না আটকাবে, এরকম একটা কন্ডিশনের মধ্যে থাকলে একটা শরীরে অস্বস্তি হয় না, ওরও সেম জিনিসটাই হয়, না শুতে পারে না বসতে পারে। তো মানে ভালো লাগে না ওই ওষুধটাকে খাওয়াতে, মানে যেইগুলো খাওয়ালে ওর শরীরে কষ্ট হয়, বিরক্ত লাগে খাওয়াতে, কিন্তু কিছু করার নেই, ওষুধ তো খাওয়াতেই লাগবে। তো এই যে শুয়ে রয়েছে সোফায়, আমি জানলাগুলো দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই, কারণ মশা হচ্ছে প্রচণ্ড। আর আমি রান্নাঘরে আমার যাওয়ার দরকার, কিন্তু আমি যেতে পারছি না আমার ছেলেটার জন্য। আমি গেলেই ও এক্ষুনি পিছন পিছন চলে যাবে, আর গিয়ে ওই কাঁপছে ঠকঠক করে, মানে ঠান্ডায় শোবে না, বসবে না, এই হচ্ছে ব্যাপার। কি করবো আর, ওকে নিয়ে ভালো লাগে আমার। আর কখনো একটুখানি কটা দিন ভালো থাকলে ব্যাস আবার শুরু হয়ে যায়, একভাবে ও ভালো থাকবে তা না। চল জানলাগুলো দিয়ে দিয়ে, ও ঘুমাচ্ছে, ঘুমা। এই যে তো বন্ধুরা, তোমাদের সাথে এখন কথা হচ্ছে, এখন বাজে 8টা। গুড ইভিনিং সবাইকে। আর বলো না, মানে সারা দুপুর শোবো কি, এডিটিং ভিডিও করেছি শ্যুট, কিন্তু আমি এডিট করে উঠতে পারলাম না, কারণ ভিডিও মানে খেয়ে দিয়ে নামলাম, এসে শুয়েছি জাস্ট, শান্তুর আবার বমি শুরু হয়ে গেছে। তো সেই সব আবার পরিষ্কার করা, ঘর মোছা, এই করতে করতে আমার সারা দুপুরা যে কেটে যাচ্ছে। আর মানে এত মাথা যন্ত্রণা দিচ্ছে, আমি ওসব পরিষ্কার করে যে একটু এসে শোবো, সে আমার ওর চিন্তা, আমার শোয়া ঘুম সব মাথায় উঠেছে।
আর ফোন নিয়ে বসতে ইচ্ছা করছিল না, তোমাদের সাথে যে 2 মিনিট কথা বলবো সেটারও ইচ্ছা নেই। মানে বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে যে মানে কি যে অসুবিধা, সেটা যারা থাকে তাদের নিয়ে তারাই বুঝবে। আর মানে এদের কখন কি হচ্ছে মানে আমরা ওর সাথে থেকে থেকে যতটা বুঝতে পারি এই আর কি। তা ওর ভেতরে তো আমরা ঢুকে ব্যাপারটা বুঝতে পারছি না, বা ও আমাদের বোঝাতে পারছে না। তো এটাই আর কি, মানে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো দেখি, ওষুধপত্র তো খাইয়ে কোনো লাভ হলো না। ওয়ারেক্স এনেছে বাবা, ওয়ারেক্সের জল 2-3 বার খাইয়েছে, আবারই একটু আগে ও ঘরে বমি করেছে। তো মা সব চাদর টাদর তুলে দিল, ওয়ারেক্সের জল খাওয়ালাম, তারপরেই বমি করে দিয়েছে। তো এই তো দেখি আজকে রাতটা দেখবো। তারপরে আমাদের এই পাশে একটা ডাক্তার নতুন বসছে শুনলাম, ভালো ডাক্তার। তো তাকেই ভাবছি কালকে সকালবেলা যেতে হবে, সকালবেলাই ওকে পাওয়া যাবে, মানে বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। তো 8:30টার মধ্যে বললো গেলে পাওয়া যাবে। তো আজকে রাতটা দেখবো, যদি ভালো থাকে তো ভালো, না তো আবার কালকে সকালেই ডাক্তার দেখাতে নিয়ে ছুটবো। কিচ্ছু করার নেই, মানে ওর শরীরটা আমার কাছে আগে। আর এই শীতকালে না এমনিতে একটু জল টান হয়, আমাদেরও হয় ওদেরও সেরকমই হয়। আজকে শরীর খারাপটা হওয়ার পর থেকে একটু জলটা খাচ্ছে, মানে ঠান্ডাটা খুব পড়েছে, ও জল খাওয়া খুব কমে গেছিলো। কিন্তু জলটা তো চেপে ধরে ওই রকমভাবে খাওয়ানো যায় না। আর ভাতের সাথে যে ঝোল একটু বেশি দেবো সেটা ওরকমভাবেও খায় না, একদম ভাত খাবে একদম শুকনো শুকনো। বেশি ঝোল একটু যে ঝোল দিয়ে দেবো খেয়ে নেবে, সেরকমও খায় না। তো কি করে ওকে যে আমি জল খাওয়াবো আমি নিজেও বুঝতে পারি না। এই ওয়ারেক্সের জল 2 চামচ দিচ্ছি, গলায় আটকে যাচ্ছে, মানে আমি কি করে যে ওকে খাওয়াচ্ছি সে আমি একবার তো জানি। আর বকে বকে তো পুরো মুখ টুক ব্যথা হয়ে যাচ্ছে, 1 চামচ জল খাওয়াতে গিয়ে 5টা গল্প ওকে শোনাতে হচ্ছে। তো যাই হোক, দেখি আজ রাতটা ঠাকুর ঠাকুর করে যদি ঠিক হয়ে যায় খুব ভালো হয়। আর বাবিরও আজকে আসতে অনেকটা দেরি হবে, কারণ ওর আজকে কোনো কাস্টমারের বিয়ে রয়েছে, তো গেছে অনেকটা দূরে, তো অনেকটা রাত হয়ে যাবে আস্তে আস্তে। হয়েছে শোনো শোনো, কি হলো রে? দেখছে বুকুন বুকুন, বসো বসো, এসো এসো এসো। কোকো দিদির সাথে কথা বলবে? কথা বলবে বোনের সাথে? বোনকে ফোন করি, বোনকে ফোন করবো ফোন, বোনকে ফোন করবো, কথা বলবে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো শান্টু কেমন থাকে না থাকে। তোমরা একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো আবার চলে গেল। আর কি বলবো, মানে কোনো কিছুতে আমি মন দিতে পারছি না, ভিডিওটাও যে এডিট করতেও আমার ভালো লাগছে না। তো কিছু করার নেই, কাজ তো করতেই লাগবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য প্লিজ পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে, আমি জানি আজ এই ভিডিওতে আমি সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, তো প্লিজ বাকি ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আরবি ইটিং শো, যাও এক্ষুনি ভিজিট করো, চ্যানেল সার্চ করলে প্রথমেই আসবে, ভিজিট করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ওটাই পুরো ইটিং ভিডিও থাকবে। আর আজকেও করেছি ভিডিও, আমি জানি না এডিট করে আজকে আপলোড করতে পারলে করে দেব। তো আজ যদি না করতে পারি তাহলে কালকে পাবে, ঠিক আছে? টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।